আ আব্দুল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে। আব্দুল্লাহ আপনি বলেন। হ্যালো। হ্যাঁ, আব্দুল্লাহ আপনাকে যুক্ত করা আছে বলেন। আ আচ্ছা ভাইয়া, প্রশ্নটা করতেছি যে সৃষ্টিকর্তা প্রত্যেকটা জিনিসেরই কি সৃষ্টিকর্তা থাকাটাই কি স্বাভাবিক নাকি ভাই না আগে একটু থাকাটা সৃষ্টি স্বাভাবিক? শব্দটার মানেটা আগে একটু বলেন, তারপর সৃষ্টিকর্তাতে যায়েন। আগে সৃষ্টি বুঝি মানে কি এটা তো আমি বুঝলাম না। আগে সৃষ্টি শব্দটার মানেটা বলেন। ধরুন আমরা একটা কোন কিছু নির্মাণ করতেছি, বাসা বানাচ্ছি। তো আমি তার সৃষ্টিকর্তা মানে হচ্ছি। মানে মানে কেউ একটা বাড়ি বানাইলে সে তাকে বাড়ির সৃষ্টিকর্তা বলে। আমি এরকম মনে করতেছি। এরপরে ধরুন ও একজন কাঠমিস্ত্রি, সে ফার্নিচার বানাচ্ছে, সে এটা সৃষ্টি করতেছে। সে হচ্ছে চেয়ারের সৃষ্টিকর্তা হচ্ছে কাঠমিস্ত্রি নাকি? জি, আমি তো ভাই শরবত বানাইলাম একটু আগে, লেবুর শরবত। আমি লেবুর শরবতের সৃষ্টিকর্তা নাকি? বলতে পারেন। তারপর মনে করেন আমি আজকে কাচকি মাছ রান্না করব। কাচকি মাছের সৃষ্টিকর্তা আমি নাকি? না, না, মাছের সৃষ্টিকর্তা তো আপনি না। ওই যে, তরকারি রাঁধছেন, তরকারির তরকারির সৃষ্টিকর্তা আপনি। সৃষ্টিকর্তা আমি। ভাই জি। তাহলে তো ভাই সবাই সবকিছুর সৃষ্টিকর্তা। মনে করেন আমি যদি একটু পায়খানা করি তাহলে সেই পায়খানাটার সৃষ্টিকর্তা তো আমি নাকি? না, পায়খানার সৃষ্টিকর্তা তো আপনি হবেন না। তাহলে কে পায়খানার সৃষ্টিকর্তা? ওটা আপনার ভেতর থেকে বের হলো। ওটা তো আপনি ইচ্ছাকৃত সৃষ্টি করেন নাই। ইচ্ছাকৃত করলে সেটা সৃষ্টিকর্তা হবে। আর ইচ্ছাকৃত না করলে মনে করেন আমি এমনি ইচ্ছা করি নাই কিন্তু এটা হয়ে গেছে আমার দ্বারা হয়ে গেছে। মাঝে হয় না আমরা ইচ্ছা না করে অনেক কিছু করে ফেলি। আপনার আপনার কোনো সরাসরি মানে আপনার ইচ্ছাকৃত অংশগ্রহণ থাকতে হবে। এরকম মনে করতেছি আমি। এই সংজ্ঞা কোথায় পাইলেন যে আমার ইচ্ছাকৃত হইলে সেটা আমি সৃষ্টিকর্তা হবো। আর অনিচ্ছায় হয়ে গেলে মনে করেন আমি তো ভাই আমার ছেলের সৃষ্টিকর্তা, তাই না? আমি তো আমার ছেলেকে জন্ম না, এটা দিছি। আপনি জন্মদাতা। না, আবার জন্ম বলতেছেন কেন? সে তো আগে ছিল না। আমি তো তাকে একটা মানে গুরুত্বপূর্ণ কাজ করার মাধ্যমে তাকে আমি জন্ম দিছি, তাই না? একটা না, এটা তো স্পেশাল আপনার একটা কাজ। ইচ্ছাকৃত না। না, আমি ইচ্ছা করেই দিছি। আমি ভাবছি আজকে আলহামদুলিল্লাহ হে বিসমিল্লাহ বইলে আমি মানে করছিলাম তখন তখন না, মনে আপনি করেন কি আমার ছেলে ইচ্ছা করে এটা এরকম করতে পারবেন যে আমি এবার ধরেন সহবাস করলেন, যে আমি আমার ওয়াইফের সাথে অথবা গার্লফ্রেন্ডের সাথে সহবাস করলাম, যে আমার ছেলেই হবে অথবা মেয়েই হবে অথবা ছেলে-মেয়ে তো সুস্থ আমি হবে। বলিনি ছেলে-মেয়ে তো আমি বলিনি। কিন্তু বাচ্চা যে হবে সেটা তো বোঝাই যায় যে বাচ্চা তো বাচ্চা হবে হবেই। এই গ্যারান্টি দিতে পারবেন? বাচ্চা হওয়ারই তো কথা। না হলে আরে অন্য কথা জায়গায় না করব। ভাই, না কথা না, আপনি হবে এই গ্যারান্টি কি দিতে পারবেন? গ্যারান্টি তো সৃষ্টিটা কেউই দিতে ইচ্ছাকৃত পারে না। হতে হবে। চেয়ার যে যখন আমি বানাইতেছিলাম আমি তো সেটারও গ্যারান্টি দিতে পারি না যে এটা আসলেই চেয়ার হবে কি হবে না সেটারও গ্যারান্টি কেউ দিতে পারে না। কোন কিছুরই না, গ্যারান্টি অবশ্যই এটা কোনো এটা গ্যারান্টি এটা নেই। তো স্বাভাবিক। অবশ্যই পারবে। না, এই গ্যারান্টি দিতে পারলে সেটার সৃষ্টিকর্তা হবে আর গ্যারান্টি দিতে না পারলে সেটার সৃষ্টিকর্তা হবে না। এই সংজ্ঞা না, আবার গ্যারান্টি পাইলেন দিতে কোথায়? পারবে এটা বলতেছি না। আমি বলতেছি এইসব যে সংজ্ঞা আপনি যে ইচ্ছাকৃত নিজে হতে হবে। বানাইতেছেন, আব্দুল্লাহ ভাই এই যে নিজে যে সংজ্ঞা বানাইতেছেন, এগুলা আপনি পাইতেছেন কোথায়? নিজের মনে যা ইচ্ছা আসতেছে এটা বইলে দিতেছেন নাকি? আচ্ছা ভাই, এই যে আমার মনে যা আসতেছে এটা সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই কথাটা আমি আপনাকে হয়তো একটু পরে বলব। না, আচ্ছা, আমি তো দেখতেছি আপনি যা ইচ্ছা তা কইতেছেন। মানে চাপা আছে পিটায় যাই। হ্যাঁ? আজ থেকে না, লাইভে যুক্ত এ হইছি। আমারও এটা আমি চাপা মেনে আছে। নিলাম যে এটা আমি মেনে আমি নিলাম। বড় করে বলব কথা। যা মুখে আসে বড় করে ওইটা যুক্তিতে হোক না হোক। তো কি আমার কি যায় আসে? আমার না, বলতেছে আমি যা ইচ্ছা বলব। হ্যাঁ? যা মন চায় আমি বলতে থাকবো। ভাই আপনি না, না, দেখছেন কখনো? আপনি দেখছেন কখনো যে কেউ একটা শরবত বানায় আইসা আপনারে বলছে যে, জানেন আব্দুল্লাহ ভাই আজকে না আমি একটু শরবত সৃষ্টি করলাম। না, জানেন আমি এরকম কথা কি আপনি কি মানে সাধারণত এভাবে কথাবার্তা বলেন যে আপনার বউ মনে করেন মাছের তরকারি রান্না করে আইসা বলল, "এই আব্দুল্লাহ আমি না আজকে মাছের তরকারি সৃষ্টি করেছি। আসো আমার সৃষ্টিটা খেয়ে যাও।" এইভাবে কি আপনারা কথাবার্তা বলেন? এটা তো ভাই মুসিবতের ব্যাপার। এটা তো সেন্টেন্স মেকিং এ তো হচ্ছে না। মানে কিভাবে এইভাবে কথাবার্তা বলেন আপনারা আমি তো বুঝলাম না। সৃষ্টি শব্দটা তো এখানে প্রযোজ্যই না। আপনি তরকারি রান্না করছেন এটা তো এখানে সৃষ্টি শব্দটা প্রযোজ্যই তো না। এটা তো আপনি ক্রিয়েটর, বানাইছেন। আপনি তো এটা রান্না করছেন বা বানাইছেন। এই তো বানানো, যে বানায় সেটাই তো ক্রিয়েটর। ক্রিয়েটরই তো না সৃষ্টিকর্তা, তাই না? মানে বানাইলেই তো এটা সৃষ্টি হয় না তো ভাই। সৃষ্টি শব্দটা তো ডিফারেন্ট। আচ্ছা ভাই, ধরেন আমি একদম জানি না। আপনি সৃষ্টিকর্তার একটা উদাহরণ দেন। সৃষ্টিকর্তা তো পরে আগে তো সৃষ্টি শব্দটা আমাদের ক্লিয়ার হইতে হবে। যে আপনি বলেন এই ব্যাপারে। সৃষ্টি শব্দ যদি আপনি কোন একটা জিনিস প্রকৃতি থেকে সংগ্রহ করেন এবং জি, সেটার কিছু পরিবর্তন ঘটান, তাহলে তো আপনি সেই জিনিসটার রূপান্তর ঘটাইছেন। এটা তো আপনি সৃষ্টি করেন নাই। মনে করেন একটা জি, মনে একমত, করেন একমত। একটা আপনার সাথে একমত গাছ আমি। কাইটা আপনি সেটা থেকে কাঠ নিছেন। কাঠ দিয়ে আপনি চেয়ার বানাইছেন। এটা আপনি জি, কাঠটারে রূপান্তর করছেন। আপনি খুব মেক্সিমাম হইলে হইতে পারেন মেকার বা তৈরিকারক, প্রস্তুতকারক। বানাইছেন জি, আপনি। বলতে পারেন একমত আমি হলাম। ভাই বানাইছি। আপনি সৃষ্টি করেন নাই তো। জি ভাই, সৃষ্টি তো একমত হলাম। ডিফারেন্ট জিনিস। তাহলে সৃষ্টি কি? সৃষ্টিটা কি? এটা আমি জানতে চাচ্ছিলাম। সৃষ্টি শব্দটা মানে হচ্ছে যে এইটার যে মৌলিক উপাদানগুলা, এইটা যেই জিনিসগুলা দিয়ে তৈরি হইছে, সেই মৌলিক উপাদানগুলা আপনি প্রকৃতি থেকে সংগ্রহ না করে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনছেন, তখন এটা হবে সৃষ্টি।
মানে হচ্ছে আপনি যদি প্রকৃতি থেকে কোন কিছু উপাদান সংগ্রহ করে কোন কিছু বানান সেটা হবে বানানো। জি। সেটা সৃষ্টি হবে না। কিন্তু প্রকৃতি থেকে সংগ্রহ করেন নাই আপনি। আপনি একদম 0 থেকে এটার মৌলিক উপাদানগুলাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসছেন। তখন শুধুমাত্র এটা সৃষ্টি হইতে পারে। এছাড়া তো ওকে ভাই, সহমত এছাড়া তো প্রকাশ করছি। আপনার সাথে আমি এছাড়া সহমত তো প্রকাশ করলাম। জি। এছাড়া তো কোন কিছুই আপনি আমি একটা মোবাইল ফোন মেকার বলে মোবাইল ফোন মানে প্রস্তুতকারক। মোবাইল ফোনের যে পার্টস গুলা বা মোবাইল ফোনের যে মৌলিক উপাদানগুলা সেগুলা বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে আসছে। সমুদ্রের বালি থেকে নিয়ে আসছে সিলিকন, অন্য জায়গা থেকে আনছে কার্বন, অন্য জায়গা থেকে আনছে একটু অ্যালুমিনিয়াম, অন্য জায়গা থেকে একটু যদি প্লাস্টিক লাগে প্লাস্টিক আনছে, একটু লোহা লাগে লোহা আনছে। এগুলো আইনা ওরা মিক্স-টিক্স কইরা একটা মোবাইল ফোন বানাইছে। এটা তো মেক্সিমাম তারা বানাইছে। জি ভাই, মোবাইল ফোন আপনার তো কেউ সৃষ্টি করতে আপনার পারে না। আপনার সংজ্ঞার সাথে আমিও সহমত এবং ইসলামও একই না, এটা না, 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 সহমত। ইসলামে এটা বলে না। ইসলামে এটা বলে না। আপনাকে যেটা আগে সৃষ্টি শব্দটার মানে সমাধান হোক, তারপর আপনি আবার আরেক প্রসঙ্গে যায়েন ভাই, হ্যাঁ? আগে এটা শেষ হোক। এই যে সৃষ্টি হইতে হইলে সেটার মৌলিক উপাদানগুলা প্রকৃতি থেকে নেয়া যাবে না। প্রকৃতি থেকে নিলে সেটা আর সৃষ্টি হবে না। নাকি ভাই? তাইলে সেটা রূপান্তর হয়ে যাবে। জি, জি। নাকি? এই এই সংজ্ঞাটার সাথে ইসলামও সহমত। না, না। মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন মাটি থেকে। মানে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করেছে। তাইলে তো এটা সৃষ্টি হইল না। তাইলে এটা বানানো হইল, রূপান্তর ঘটাইছে। মানুষকে আল্লাহ পাক কি দিয়ে বানাইছে বলেন তো? আদমকে কি দিয়ে বানাইছিল? মাটি দিয়ে। তাইলে এটা মানে প্রকৃতি থেকে উপাদান নিচ্ছে নাকি নেয় নাই? সে কি শূন্য থেকে বানাইছে আদমকে নাকি মানে মাটি তবে থেকে এটা বানাইছে? মানে এটাকেও কিন্তু ভাই আব্দুল্লাহ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার কথা ভয়েস হয়ে গেছে। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন এখন? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন আবার বলেন। আবার কথাটা আবার বলেন। এই যে আপনি যে বললেন যে মাটি থেকে উপাদান নিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। ধরুন আল্লাহ এখানে সৃষ্টি মানে করছে এটা আমি বলি নাই। আল্লাহ সৃষ্টি করছে আমি বলি হ্যাঁ, নাই। আপনি বলেন, আমি বলতেছি। তো ধরুন যে মানে মাটি থেকে আল্লাহ উপাদান সৃষ্টি নিলে তো করছে। আর এটা সৃষ্টি হয় না ভাই। হ্যাঁ, মাটি থেকে আপনার উপাদান নিলে হ্যাঁ, জি, এটা জি। তো রূপান্তর আপনি হয়। বলতেছেন যে এটা রূপান্তর হয়। এখন আমাদের ধরেন ইসলামী মতাদর্শ অনুযায়ী আমি ইসলামী মতাদর্শ হইলে তো হবে না। আপনাকে তো একটু আগে এইজন্য আমি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আপনার কাছ থেকে আপনাকে আপনি এগ্রি করছেন সৃষ্টি শব্দটার সংজ্ঞার সাথে। আপনি তো একটু আগে এগ্রি করছেন ভাই। একটু আগে আপনি এগ্রি করলেন, এখন এসে আবার আপনি পিছলায় যাচ্ছেন কেন? আবার কি আমার সৃষ্টির সংজ্ঞাতে যাইতে হবে নাকি? আপনি তো এগ্রি করলেন, আপনি তো বললেন যে, "হ্যাঁ, এটাই তাইলে সৃষ্টির সংজ্ঞা ঠিকই আছে।" আপনি এটা বলছেন না একটু আগে? আচ্ছা, আমি ওটাই বলেছি। কিন্তু আমি আমি যেটা তাহলে এখন বলতেছি এখন আইসা আবার কেন মানে পিছনে ফেরত যাচ্ছেন? ভাই এইভাবে কথা বললে আমি কেমনে কথা বলব? আপনাকে তো আমি স্টেপ বাই স্টেপ যাইতেছি। এখন স্টেপ বাই স্টেপ আমি ৩ স্টেপে আসছি। এখন আপনি আবার ১ নাম্বার স্টেপের কাছে চলে যাচ্ছেন। মাটিটা তো আপনাকে তো ১ নাম্বার ম স্টেপ তো আমি আপনাকে ক্লিয়ার কইরা মানে মানে সূক্ষ্ম উদাহরণ-টুদাহরণ দিয়া বুঝায়া আমি ৩ নাম্বার স্টেপে আইলাম। এখন আবার আপনি কইতেছেন ১ নাম্বার স্টেপে যেটা আপনি কইছিলেন এটা মানে এটা পাল্টাইতে হইব। এইভাবে কেমনে কথা বলব ভাই? আচ্ছা ভাইয়া, তবে এখানে একটা বিষয় আছে, আমি যতটুকু আমার জানা মতে সেটা হলো আ চেয়ারের যে মেকার বলতেছেন, এটাকেও সৃষ্টিকর্তা বলা হয়। তবে আমি না একটা এটাকে ইসলামের সৃষ্টিকর্তা বলা হয় না। পৃথিবীর কোথাও চেয়ার বানাইলে সেটারে সৃষ্টিকর্তা বলে না। ক্রিয়েটর বলে না এটারে। কোথায় পাইছেন আপনি এটারে সৃষ্টিকর্তা বলে? কোন জায়গায় লেখা দেখছেন আপনি? কোন সাহিত্য, কোন কবিতায় লেখা দেখছেন চেয়ারের মেকারের সৃষ্টিকর্তা বলে? যে আমি জুতা বানায় জুতার সৃষ্টিকর্তা বলে। এটা কোথাও দেখছেন আপনি? এই ট্যাবটা মিনিমাইজ করে অন্য ট্যাবে মানে আপনার ওই যে প্রমাণটা করার জন্য ওখানে গেলে হয়তো আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। এজন্য আমি দেখাতে পারতেছি না। কি দেখাতে পারতেছেন না? আমি একটা চেয়ার বানালাম। এটা আমার সৃষ্টি। মানে এই যে আরে এটা চেয়ার বানালাম যে কিভাবে সৃষ্টি অভাবটা। হয়? চেয়ার বানানোটা কিভাবে সৃষ্টি হয়? চেয়ার তো আপনি বানাইছেন, তৈরি করছেন। এটা সৃষ্টি কিভাবে হইল? ওটা আপনাকে তো এতক্ষণ ধরে আমি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আপনারে বললাম, বুঝায়া প্রত্যেকটা জিনিস ভাই উদাহরণ সহ শেষ করার পরে এখন আবার আপনি একই চ চ মানে চক্রের ভিতরে আবারও আমরা নিয়া টানাটানি করতেছেন। এগুলা ভাই কেমনে কথা বলবো আপনাদের সাথে? এই তো কথা বলার উপায় রাখেন না তো আপনারা। আপনারা তো আ আপনারা এগ্রি করায় তো আমি এই পর্যন্ত আসলাম নাকি? না, আমি এগ্রি করছি, এটা অবশ্যই সঠিক। কিন্তু আমি একটা কথা বললে হয়তো এটা ক্লিয়ার এখন হতো। এগ্রি কইরা আইসা তাইলে তখন কন নাই কেন? যে না আমি এগ্রি করিনি এই সংজ্ঞার সাথে আমি এগ্রি না। তাইলে তখন বলেন নাই কেন? না, আমি ৩ নাম্বার এখনো স্টেপে এগ্রি আসার ভাই, পরে আমি এখনো এগ্রি। এখনো হ্যালো? এগ্রি হইলে তাইলে মানে আল্লাহ মাটি আচ্ছা, দিয়ে আদম এই যে বানাইছে আমার কথাটা এটা শেষ এটা হলে সৃষ্টি হয়তো হইল কেমনে? যে আমি কথাটা বলি। ধরুন আমি চেয়ার বানালাম। চেয়ারের সৃষ্টিকর্তা আমি। কিন্তু আসলে আমি সৃষ্টিকর্তা আরে না। চেয়ারের সৃষ্টিকর্তা কেমনে হয়? আপনি তো সংজ্ঞার সাথে এগ্রি করলেন। এটা তো প্রকৃতি থেকে সংগ্রহ করা চেয়ারের কাঠটা। তাইলে এটা সংজ্ঞার সাথে মিলল কেমনে? প্রকৃতি থেকে সংগ্রহ করা যাবে না তো। এটার মৌলিক উপাদানগুলা প্রকৃতি থেকে সংগ্রহ করে ফেললে সেটা তো আপনি রূপান্তর ঘটাইছেন। আচ্ছা, আমি একটু ১ সেকেন্ড একটু দেখ এক আমি আপনাকে বলতেছি বলতেছি চেয়ারের আচ্ছা, আল্লাহ তাআলা যদি মানুষ, আপনি বলতেছেন যে আরে দূর যেটা বলেন আল্লাহ পালা এগুলা বাদ দেন। আগে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা ক্লিয়ার করেন।
আচ্ছা ভাই, মাটির তাহলে সৃষ্টিকর্তা মানে এটা আরে মাটি তো মাটির সৃষ্টি। সৃষ্টিকর্তা সেটা তো আমি জিজ্ঞেস করতেছি না। আপনাকে বলতেছি সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা ঠিক করেন আগে। আচ্ছা, আমি আপনার সাথে এগ্রি করলাম ধরুন। আমি যতক্ষণ মানে ইয়ে না করলাম, এটা আমি আপনার ভাই সাথে এগ্রি করলাম। আপনি জি। একটু না আপনার সাথে কথা বলা সম্ভব না ভাই। একটু পরে আগাইলেই তখন আবার আপনি পিছনের দিকে আসবেন। ভাই না, না, না এটা ওইটাও সৃষ্টিকর্তা ভাই ওইটাও সৃষ্টি ভাই এটা। এই মানে তেনা পেঁচাপেচি খেলা আপনি বাসায় বসে নিজের সাথে খেলেন ভাই। এই তেনা পেঁচাপেচির ভিতরে তো আমি যাব না ভাই। আপনার সাথে এত টাইমও আমার নাই। আপনার সাথে এত ঘন্টার পর ঘন্টা ধরে আপনার সাথে টানাটানি করব, হাসাহাসি করব কথা নিয়া, শব্দ নিয়া। হ্যাঁ? আপনার সাথে আমি ১ ঘন্টা কি এক জিনিস নিয়ে আমি মানে টানা-হেচড়া করব নাকি আপনার সাথে? আমার এত টাইম আছে ভাই। একটা জিনিস নিয়ে শেষ কইরা সামনের দিকে বাড়লে আবার আপনি একটু পরে আবার ওইখানে ফেরত আইবেন। আপনার সাথে কথা বলে আমার লাভ কি? এবার তো আমার টাইম ওয়েস্ট তো এটা। আপনি আগে এই জিনিসটা বাসায় বইসা চিন্তা করা ঠিক করেন। সৃষ্টি শব্দটার সংজ্ঞা কি? যেটা সংজ্ঞাটা ঠিক করবেন পরের লাইভে এসে আমারে বলবেন। আমি সেখানে দেখব যে সংজ্ঞাটা ঠিক আছে নাকি? সংজ্ঞার ভিতরে কোন গ্যাঞ্জাম থাকলে আমি সেটা আগে ঠিক করব। সৃষ্টি শব্দটার সংজ্ঞা যখন আমি একমত হব, এরপরে আমরা সামনের দিকে বাড়বো। তখন আর আপনি পিছনের দিকে আসতে পারবেন না। তখন আর আপনি কইতে পারবেন না যে, "না ভাই এটাও সৃষ্টি ভাই।" এটা বলতে সংজ্ঞা যখন সেট হয়ে যাবে, তখন সামনের দিকে আগাইতে হবে। আবার পিছনের সংজ্ঞার দিকে আমি আসব না ভাই। আপনি বাসায় বসে চিন্তা করেন। ঠিক আছে? চিন্তা আচ্ছা করে ভাই, সৃষ্টি আচ্ছা শব্দের ভাই, সংজ্ঞাটা এক জায়গায় লেখেন এবং লেইখা দেখেন যে কোনভাবে এটা নিজেই আপনি সেই সংজ্ঞাটাকে ভুল প্রমাণ করতে পারেন কিনা। ঠিক আছে? আচ্ছা ভাই, ভুল আপ প্রমাণ আপ আ আপনি যে সংজ্ঞাটা দিলেন এটা কোন স্ট্যান্ডার্ডে? আমি যেই সংজ্ঞাটা দিয়েছি সেটা সমস্ত ধর্মগ্রন্থের একই সংজ্ঞা। ঈশ্বর শূন্য থেকে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। কারণ ঈশ্বর যদি প্রকৃতি থেকে যদি সমস্ত কিছু তৈরি করে থাকে ঈশ্বর, তাহলে তো প্রকৃতি আগে থেকে এক্সিস্টিং, তাহলে তো সে ঈশ্বরই হইতে পারে না। যৌক্তিকভাবে যৌক্তিকভাবে সে ঈশ্বর হইতে পারে একটা মাত্র পন্থায় যে তার আগে কিছু ছিল না। তার আগে যদি প্রকৃতি থেকে থাকে, সে যদি কোন কিছু থেকে নিয়া মহাবিশ্ব বানায় থাকে, তাহলে তো সে ঈশ্বরই না। তাহলে তো সে ঈশ্বর থেকেই তো সে আম মানে হয়ে যায়, খারিজ হয়ে যায়। philosophically এটা সম্ভবই না। আপনি কি আমার কথা কিছুই বুঝতেছেন না ভাই? আমি বুঝতে পারছি ভাই। কিন্তু আপনি যে বলতেছেন সকল ধর্ম অনুযায়ী, এখন ধর্ম যেটা বলতেছে তাহলে আমি সেটা একটু না, পরিপূর্ণ বলতে না, পারি না। তো? সকল ধর্ম এখনো আমি ধর্মে যাই নাই। আপনি যদি ঈশ্বর বা সৃষ্টিকর্তা এই কনসেপ্ট এর ভিতরে যান, যাইতে হইলে আপনার অবশ্যই এটা মানতে হবে যে এর আগে কিছু ছিল না। আগে কোন প্রকৃতি বা কিছুই ছিল না। জি, অবশ্যই ছিল না। আব্রাহামিক ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্ম এই বিষয়ে একমত যে আগে কিছু ছিল না। ওগো গড ফড কালি-ফালি, মালি-সালি এরা কোন কিছু না থেকে সবকিছু অস্তিত্বে আনছে। এইটা সমস্ত ধর্ম বিশ্বাসের এইটা একটা কমন ব্যাপার। জি, 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 এই অবশ্যই। বিষয়ে কারো কোন দ্বিমত থাকা সম্ভব না। তাইলে দ্বিমত থাকলে তাদের ধর্মই থাকবো না। ই ঠিক আছে? না, কারণ আমি ভাই কারণ আমি যদি বলতেছি যে কারণ যদি মনে আপনি করেন কারণ জি, যদি মনে করেন একজন ধার্মিক মনে করে হেগো ঈশ্বর আগে সবই ছিল, হেগো ঈশ্বর ওই জিনিস থেকে বানায় মহাবিশ্বরে বানাইছে। এটা যদি হয় তার মানে ঈশ্বরের সমপর্যায়ে বা ঈশ্বরের আগে থেকে একটা প্রকৃতি সেখানে এক্সিস্ট করে। তাহলে তো তার ঈশ্বর যে শুরুর জিনিস সেটাই সে প্রমাণ করতে পারবে না তাহলে। তাইলে তো না তার ভাই, ঈশ্বর এটা হয়তো আপনার জানার কমতি আছে আমি বলতে পারি ভাই। ভাই আমার জানার কমতি আছে। আমি আপনাকে যেটা বলতেছি সেটা একটা প্রতিষ্ঠিত philosophical স্ট্যান্ড সমস্ত ধর্মের। যদি ওইজন্য তো আমি এগ্রি করছিলাম। আমি জানি যে এটা। এজন্য আমি এগ্রি করছি যে ভাই আপনি যে আচ্ছা, আমি এজন্য প্রশ্ন করলাম যে আপনি তাহলে আমি কিন্তু ধর্ম অনুযায়ী আপনাকে একটা আমি কথা বলতে চাচ্ছিলাম। আপনি বললেন যে ধর্ম বাদ দেন, আগে সৃষ্টিকতার সংজ্ঞা একমত হন। তো ওইজন্য বললাম যে আপনি যে সংজ্ঞাটা দিচ্ছেন এটা কোন স্ট্যান্ডার্ড এ দিচ্ছেন আমাকে? আমি যে সংজ্ঞা দিচ্ছি সেটা সমস্ত এটা ফিলোসফির একটা ফাউন্ডেশন, ধর্মতত্ত্বের একটা ফাউন্ডেশন। আচ্ছা যে ভাই, ধর্ম স্রষ্টার থেকে আগে দিচ্ছেন। কেউ ছিল না। জি, 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 জি। ধর্মতত্ত্ব মানে সমস্ত ধর্মতত্ত্বের একটা ফাউন্ডেশন যে ঈশ্বরের আগে কেউ ছিল না, কিছু ছিল না। জি, যদি যদি থাকে তাহলে তো সে ঈশ্বরই না। জি। এখন ভাইয়া ধর্মই তো মানে ধর্মই যেহেতু এটা ধর্মতত্ত্ব থেকে বলছেন, ধর্মই বলতেছে যে প্রত্যেক মৌলিক উপাদান ধরুন মাটি, বালি, ভাই পানি। আপনার সাথে ওই ডিসকাশন এ তো আমি যাব না ভাই। আপনাকে আমি যেটা বলছি সেটা আগে আপনি ঠিক করেন। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা ঠিক করেন আগে। ঠিক ভাই করে তারপর আপনি আসবেন। তারপর তখন আপনার সাথে কথা বলব। এখন তো আপনার সাথে কথা হবে না ভাই। এখন হুদাই আপনি কিছুক্ষণ পরে আবার পিছনের দিকে দৌড় মারবেন। না ভাই, তো কথা বলে লাভ কি? হুদাই ভাই আপনার কথা সাথে বেহুদা আমি কথা ব্যাকআপ একই। করব কেন? আমার কথা আপনার কথা একই, কিন্তু হয়তো না, আমি বোঝাতে পারতেছি না একই আপনাকে। কথা না, একই কথা না। আপনি যদি আপনার আমাদের আলোচনার ইয়াটা যদি একই জায়গায় ঘুরপাক খাইতে থাকে সারাক্ষণ, আমি আপনার সাথে মানে যেই সময় ব্যয় করব সেটা তো আমার অপচয় হবে। আপনি আগে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটা কাগজে লিখবেন। কাগজের ছবি তুলবেন। ছবি তুলে আমার মেইল করবেন। মেইল করার পরে আমি যদি এটা হয়
ঠিকঠাক হয়, তাইলে আমি আপনারে এর পরের লাইভে নিবো, পরে কথা বলব। এর আগে ভাই আপনার সাথে কোন কথা নেই ভাই। সৃষ্টি শব্দটার সংজ্ঞা আগে নির্ধারণ করেন, এরপরে আসবেন। আমি মানে একই জিনিস বারবার আবার আমি রিপিট করতে পারব না ভাই। আবার আপনার সৃষ্টি শব্দটার সংজ্ঞা ০.৫ ঘন্টা ধরে বুঝামু। আবার আপনি কয়দিন পরে একটু পরে না গেলে আপনি ভাই কইবেন, "হ্যাঁ না ভাই, ওটা বলতে হ্যাঁ ভাই এটা সৃষ্টি না ভাই, এটা সৃষ্টি ভাই, এটা সৃষ্টি।" এইগুলা ভাই করতে পারব না ভাই। আপনাকে বিদায় জানাই ভাই। এই ফাও পেঁচালের টাইম নেই ভাই। মানে একই জিনিস আপনার কয়বার বুঝামু ভাই। মানে মানুষের তো একটা লিমিট আছে। আর এখানে তো আমরা স্কুল খুইলা বসি নাই বা কচি-কাচাদের স্কুলও খুইলা বসি নাই। যে কচি-কাচা আমরা পড়ামু। মানে একটু তো মানে জ্ঞান বুদ্ধিও তো থাকে মানুষের যে ইয়েটা কি। আচ্ছা